বৃহস্পতিবার সকালে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপারসন সোনিয়া গান্ধীকে পাশে নিয়ে মনোনয়ন জমা দেন তিনি। বুধবার এনডিএর শক্তি প্রদর্শনের পরে বৃহস্পতিবার একই পথে হাঁটল ইন্ডিয়া জোট। মনোনয়ন জমা দেওয়ার সময়ে রেড্ডির সঙ্গে ছিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির সাংসদ রাম গোপাল যাদব, ডিএমকে সাংসদ ত্রিচুরি শিবা, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এবং ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারা। নাম ঘোষণার পরেই দল নির্বিশেষে সমর্থন পাওয়ার আশা প্রকাশ করেন রেড্ডি। এই নির্বাচনকে সংখ্যার উপরে উঠে আদর্শের প্রতিযোগিতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি বলেন, সংখ্যা গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি আশাবাদী, যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, তাই আমার বিশ্বাস সবাই আমাকে সমর্থন করবে। আমি গতকালই স্পষ্ট করে বলেছি, এটি আদর্শের লড়াই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।